আসসালামু আলাইকুম। আজ পহেলা মে 2026 সাল, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। আন্তর্জাতিকভাবে আজকে শ্রমিক দিবস। শ্রমিক দিবস অত্যন্ত একটা দারুণ বার্তা নিয়ে এসেছিল 1886 সাল থেকে আজ অবধি। এই বার্তাকে সম্পূর্ণভাবে মানুষ এর সুবিধা ভোগ করতে পেরেছে, আজও পর্যন্ত কিন্তু পারেনি। 1886 সালে শুরু হয় শ্রমিক দিবসের প্রত্যাবর্তন। তখন মানুষ দৈনিক 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজের দাবি, 8 ঘন্টা বিশ্রাম এবং বাকি 8 ঘন্টা তাদের ব্যক্তিগত কার্য সম্পাদনের জন্য দাবি তোলে। সেই দাবি চড়াই উতরাই পেরিয়ে আজকে 2026 সাল পর্যন্ত পৌঁছেছে। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে পহেলা মে দিবসকে পহেলা মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। বাস্তবিক অর্থে কি শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে? শ্রমিকরা তাদের কর্মের যে লাঞ্ছনা গাঞ্ছনা এবং কর্মস্থলে যে হয়রানির শিকার হচ্ছে সেটা থেকে মুক্ত হতে পারছে? মা বোনরা যেরকমভাবে হয়রানির শিকার হয় সেটা কি মুক্ত হতে পারছে? শ্রমিকদের ন্যায্য পাওনা সেটা কি শ্রমিকরা পাচ্ছে? শ্রমিকরা বরাবরই অবহেলিত। শ্রমিকদের ঘাড়ে পা দিয়ে অনেক কোটিপতি হয়ে গেছেন, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু শ্রমিকই রয়ে গেছে। শ্রমিক কখনো উপরে চোখ ফেলে তাকাতে পারে না, শ্রমিক কখনো উপরে তাকাতেও সাহস পায়, ভয় পায়। শ্রমিকরা শ্রমিকই রয়ে গেছে, কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু আজকে ধনী হয়ে গেছে। তার 1886 সাল থেকে আজ অবধি যতগুলো ঘটনা ঘটেছে শ্রমিকদের উপরে, তার কয়টাই বা বিচার পেয়েছে? বিচারের জন্য তারা নির্বৃত্তে কাঁদে। সত্যি কথা বলতে বিচার শ্রমিকদের জন্য না। বিভিন্ন সময় শ্রমিক অসন্তোষ ঘটে, শ্রমিক আন্দোলন ঘটে, কিন্তু সেখানে কিন্তু শ্রমিক যেই কারণে আন্দোলন করে সেটা কিন্তু কখনো জাস্টিফাই করা হয় না। দোষ হয় শ্রমিকদের, আর শ্রমিকদের বিভিন্নভাবে লাঞ্ছনা গাঞ্ছনা এবং চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। শ্রমিকদেরকে পুঁজি করে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো গড়ে উঠেছে, তারা কিন্তু আখের গোছাতে কিন্তু ব্যস্ত। যদি তারা শ্রমিক জন্য আসলে কাজ করতো শ্রমিকদের মন বাসনা পূর্ণ অনুযায়ী, তাহলে কিন্তু শ্রমিকরা এত অবহেলিত হতো না। এত সংগঠন গড়ে উঠেছে শ্রমিকদের জন্য, এই কাজগুলো কোথায়? বিভিন্ন সরকার যায়, সরকার আসে, কিন্তু শ্রমিকদের ভাগ্যে কি পরিবর্তন হয়েছে? হয়নি। হ্যাঁ, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হচ্ছে গার্মেন্টস। বর্তমানে আপনি গার্মেন্টসের দিকে চোখ ফিরে তাকান, গার্মেন্টস দিকে দেখেন, সকাল 8টা থেকে যায়, অনেকে নাইট করে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত করে। যে পরিমাণ অবহেলার শিকার হয় গার্মেন্টসের ভিতরে, সেই পরিমাণ কি তারা মজুরি পায়? সেই পরিমাণ মজুরি পায় না। যে পরিমাণ তারা মজুরি পাওয়ার কথা ছিল, সময় পাওয়ার কথা ছিল, চিত্ত বিনোদনের কথা ছিল, সেগুলো তারা পায় না। তারা কিন্তু অবহেলিত সব জায়গাতেই। আর এই আজকের দিনটা উপলক্ষে করে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকে। শুধু এই আজকের দিন পর্যন্তই, বেলা 2টা 4টা 5টা পর্যন্ত তাদের কর্মসূচি, এরপরে শেষ, এরপরে বাজে ডিজে গান। পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সমস্ত অথবা বিভিন্ন মিলনায়তন বা মিলন মাহফিলের পরবর্তী সময় যদি ডিজে গান বাজতে পারে, আর শ্রমিক দিবস তো বাজেই, সেটা বলার মতো না, বলার প্রয়োজনও পড়ে না। এই শ্রমিকদের লাঞ্ছনা গাঞ্ছনা অবহেলা, আর যেই অবহেলার শিকার, এতে কিন্তু মানুষদের আস্তে আস্তে পরিত্রাণ পাওয়ার জন্য যে কার্যকলাপ, সেগুলো কিন্তু মানুষের করা উচিত। বিশেষ করে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, কঠিনভাবে দৃঢ়ভাবে পদক্ষেপগুলো নেওয়া উচিত, যাতে করে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য মজুরি এবং ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে বসবাস করতে পারে। এই হলো শ্রমিকদের যেই বিষয়গুলো, সেগুলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন সকলের জন্য। আর হ্যাঁ, অবশ্যই মহান মে দিবস